নেপাল থেকে কে এসেছিল, তার বউয়ের শরীর খারাপ ছিল। ঠাকুর করে কোনো রকম আনমনা হইতে শুনছে, বলেই শোন তোদের ওখানে নীল জবা পাওয়া যায় না? বউয়ের এই অবস্থা, ও নীল জবার কথা বলছে ঠাকুর। না, নীল জবা তো ঠাকুর পাওয়া যায় না ওখানে। দেখবি দেখবি পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। তারপরে আরও এক্সপ্লেন করছেন যে নীল জবা নিয়ে এরকম সূর্য প্রণাম করতে হয়, এই মন্ত্র এরকমভাবে করতে হয়, করবি করবি তো? বলছে হ্যাঁ ঠাকুর। আর বউয়ের ব্যাপারটা, ওটা করবি, ওটা অবশ্যই করবি। ও পাত্তা দিচ্ছে না বউয়ের ব্যাপারটা। ও গেল, তার 3 মাস পর চিঠি এসছে ওর। ও যেখানে বলেছিল ঠাকুর, ওখানে গিয়ে নীল জবা খুঁজে পেয়েছে। নীল জবা পেয়ে ওরা ওরম করেছে, প্রণাম করেছে, ও ঠিক হয়ে গেছে। ও ঠিক হয়ে গেছে। এটা বলবে অলৌকিক। এর দেখা দেখি এবার আমরাও স্টার্ট করে দেবো। পার্টিকুলার প্রেসক্রিপশন, হ্যাঁ, পার্টিকুলার প্রেসক্রিপশন। আমি এখানে বলছি তার অবজারভেশনাল স্কিলস। এটার জন্য কি ঘটে, এটা এখানে যদি গল্পটা শেষ করে দিই না, ডিসসার্ভিস হবে সবার উপর। এটার গড়বড় কী হয় এটার জন্য, দেখছি আমি গল্পটা বলছি, আমি অনেক ব্রহ্মাণ্ডী লোক ঠুকে গল্প বললাম, আগামী দিনে আমি কখনো একটা কিছু বললাম, মনে হলো ফট করে বলবো, সেটা সে যাচাই করবে না, ভাবে এটাও একটা অলৌকিক কিছু ঘটছে। এই ডিপেন্ডেন্স কাউকে হাতে দিও না, কাউকে না, বহুত প্রবলেমে পড়ে যাবে। আনলেস তুমি তাকে বেধরকভাবে এক্সপেরিমেন্ট করে নিয়েছো। দরকার হলে একটু বলবে, খুব বিনয়ের সাথে বলবে দয়া করে কারণটা বুঝিয়ে দিতে পারবেন। সে যদি বলে পরশু দিন বুঝিয়ে দেবো, পরশু দিনকে অ্যান্সার নেবে, না হলে ফিউচারে প্রবলেমে আমরা পড়ে যাবো। এইটা ঠাকুর পরবর্তীকালের প্রেসক্রিপশন। কারণ এই গল্প কজ ফাইন্ডিং নেচার না থাকলে, বা আমি ধরো কখনো এরকম তোমাকে বললাম, বা তুমি আমাকে কখনো বললে, এই প্রেসক্রিপশন দিলে, এটা ঠিক ভুল পরের ব্যাপার, কিন্তু তুমি এই পদ্ধতিতে চলার সময় তুমি কন্ট্রোলে আছো নাকি সেটা তো আমি জানি না। আজকে আছো, কালকে নাও থাকতে পারো। দেবীদাসের কম হয়েছে সবার, তো কালকে নাও থাকতে পারো, তখন পরপর পড়ে যেত, আমিও তো তার সাথে সাথে ডুবে যাব। তাই জন্য এইটা চালু রাখতে হবে। ঠাকুর কি বলতেন, ঠাকুর সিম্পল সলিউশন দিতেন, দিতে দিতে ছোটোবেলা থেকে দিতে 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 অবজারভেশনে এমন স্কিল চলে গেছে, তার অপারেশন এত জটিল হয়ে গেছে, এমন পর্যায়ে পৌঁছে গেছে এখন জাদু মনে হয়। ফার্স্টে হাতটা ব্যথা হয়েছে, টিপে দিলাম, ঠিক আছে। নেক্সট দিন তোমার হাতটা কেটে গেছে, আচ্ছা আচ্ছা মলম লাগিয়ে দিলাম। তারপরের দিন দেখা যাচ্ছে কারোর লেপ্রসি হয়ে গেছে, আচ্ছা তার একটা অন্যরকম ওষুধ দিলাম। তারপরের দিন একটা বিশাল জটিল ক্যান্সার হয়ে গেছে হাতের মধ্যে। এখানে যদি ডাক্তার ফেল করে যায়, ডাক্তার ফেল, ডাক্তারের গল্প শেষ। কিন্তু দেখা যাচ্ছে এই ডাক্তার কাছে যত বড় প্রবলেম আছে তার একটা সলিউশন আছে। সে বললো আচ্ছা এটা হয়েছে, নিয়ে আসো। তার একটা এমন ট্রিটমেন্ট দেখালো, দেখলো ডা ভিঞ্চি অপারেশন মেশিন দিয়ে এমন চাকাচাক চাকাচাক, বা ক্রিসপার ক্যাচ দিয়ে আর কিছু কেটে কেটে করে দিল, দেখলি ওটাও ঠিক করে দিল। কিন্তু এই জটিল রোগের যে সমস্যাটা দিল, সেটা তোমার অনেক উপরে উঠে গেছে। কিন্তু তার কাছে তো ওই হাত টিপে দেওয়াটার মতোই এটা ট্রিটমেন্ট। যে স্পাইনের অপারেশন করে, তার অপারেশনটা হয়তো জেনারেল ফিজিশিয়ানের থেকে বেশি জটিল, কিন্তু তার তো ওটা কাজ। হ্যাঁ, তার কাজটা জেনারেল ফিজিশিয়ানের কাজের মতোই। প্রতিদিন ডেথ অ্যান্ড লাইফের মাঝামাঝিতে উনি অপারেশন করছেন। আমাদের কাছে এটা অলৌকিক, আমাদের কাছে একটা ঘটনাই বিশাল।